আই হ্যাভ এ প্ল্যান কি নতুন করে আবার এই খাম্বা তৈরি করার প্ল্যান নাকি দেশ গড়ার প্ল্যান, এটা মানুষ আর বিশ্বাস করে না। এক একজনকে আমরা নির্বাচিত করি, নির্বাচনের পরে দেখা যায় যারা নির্বাচিত হয় তাদের দলের লোকজন সবার বাড়িঘর লুট করে, দোকানে দোকানে চাঁদা উঠায় এবং সন্ত্রাসী কার্যকলাপ করে। বাংলাদেশের সমস্ত মানুষ আজকে জামাতি ইসলামে এক ডাকে এক বাক্যে সাড়া দেওয়ার দরকার। পরিশেষে এতটুকুই আমি বলবো, আমাদের এই বাংলাদেশকে এতদিন আমরা যেভাবে চেয়েছিলাম ওভাবে পাই নাই। এজন্যে আমাদের নতুন প্রজন্ম তারা ধুকে ধুকে আজকে অন্ধকারে নিমজ্জিত হচ্ছেন। তাই আমাদের করণীয় প্রত্যেকেরই, প্রত্যেক গার্ডিয়ান, প্রত্যেকটা প্যারেন্টসের আমাদের দরকার যে জামাতি ইসলামীর মতো দলকে ভোট দিয়ে এদেশের সমস্ত মানুষকে এই নাজাত থেকে মুক্তি দেওয়া। এক একজনকে আমরা নির্বাচিত করি, নির্বাচনের পরে দেখা যায় যারা নির্বাচিত হয় তাদের দলের লোকজন সবার বাড়িঘর লুট করে, দোকানে দোকানে চাঁদা উঠায় এবং সন্ত্রাসী কার্যকলাপ করে। আবার সরকারের নেতাদের কাছে যারা থাকে তারা টেন্ডারবাজি করে এবং যারা সন্ত্রাসী দুর্নীতি যারা এই কিলারবাজদেরকে এরা মন্ত্রীরা এমপিরা তাদের রক্ষা করে। সুতরাং আমাদের দেশে অহরহ হত্যা হইতেই আছে কিন্তু কোনো হত্যার বিচার হয় না। পরিশেষে দুইটা চারটা 10টা খুন করার পরে যখন সে 10-20টা খুনের মার্ডার কেসের আসামি, সে যখন দাগি আসামি জেলে থাকে, তার দল যখন ক্ষমতায় যায় তার দলের প্রেসিডেন্টের কাছে সে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেয়, সে আবার সিরিয়ালে সে খুন করতে থাকে। ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দাঁড়িয়েছেন, ওনার বিপক্ষে ডক্টর খালেদুজ্জামান ভাই দাঁড়িয়েছেন। দুজনের ব্যক্তিত্বের অনেক আকাশ পাতাল ডিফারেন্স। ডক্টর খালেদুজ্জামান ভাই একজন সফল চিকিৎসক এবং একজন সমাজসেবী এবং সে মানুষের মানব কল্যাণে তার জীবনের পুরা জীবনটাই সে মানব কল্যাণে সে বিলাই দিয়েছে, আমরা তাকে জানি। আই হ্যাভ এ প্ল্যান যেটা বলেছেন, আমাদের সেই 17 বছর বাইরে রাজভাবে সময় কাটিয়েছে, অনেক আরামে এসে জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া, তিনি আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। আই হ্যাভ এ প্ল্যান কি নতুন করে আবার এই খাম্বা তৈরি করার প্ল্যান নাকি দেশ গড়ার প্ল্যান, এটা মানুষ আর বিশ্বাস করে না। কারণ যখন এই দেশ একটি অরাজকের মধ্যে, স্বৈরাচারের মধ্যে ছিল, তখন কিন্তু তিনি দেশে ছিলেন না, তিনি আরামে আসছে বিদেশ কাটিয়েছেন। এবং শেখ হাসিনা স্বৈরাচারী সরকার এই দেশে অরাজক সৃষ্টি করে, দেশের মধ্যে কোন্দল সৃষ্টি করে হাজার হাজার বিলিয়ন টাকা তিনি বিদেশে পাচার করেছেন। তাই আমি মনে করি যে এই দেশকে একটি সমৃদ্ধ এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশকে পরিচালনার জন্য একমাত্র দরকার জামাত ইসলাম সরকার।